ওভার স্পিড, সিট বেল্ট না বাঁধা কিংবা উল্টো পথে গাড়ি চালালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এখন স্বয়ংক্রিয়ভাবেই তা শনাক্ত করছে প্রযুক্তি নির্ভর এআই ক্যামেরা। ট্রাফিক আইন না মানলেই দেয়া হচ্ছে ডিজিটাল মামলা। জরিমানার ভয়ে কমেছে আইন ভাঙার প্রবণতা। বেপরোয়া চলাচল কমে যাওয়ায় কমছে দুর্ঘটনা। শরীফ সুমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত 250 কিলোমিটার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এখন আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেমের আওতায়। ট্রাফিক আইন লঙ্ঘন করলেই সঙ্গে সঙ্গে দেয়া হচ্ছে ডিজিটাল মামলা। পাঠানো হচ্ছে সংশ্লিষ্ট গাড়ির মালিকের মোবাইল নম্বরে মামলা সংক্রান্ত মেসেজ। জরিমানার ভয়ে চালকরা গতি নিয়ন্ত্রণ এবং বিপজ্জনক ওভারটেকিং পরিহার করছেন। তবে মহাসড়কে যুক্ত 662টি ফিডার রোড দিয়ে নিষিদ্ধ অটোরিকশার উল্টো পথে চলাচল বন্ধ হয়নি। পাশাপাশি মহাসড়ক সংলগ্ন 27টি বাস স্ট্যান্ড ও 92টি বাস স্টপেজে বেদ না থাকায় প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এআই ক্যামেরা যেটা এখন লাগাইছে, এটি আরো আগে লাগালে ভালো ছিল। গাড়িটা নিয়ন্ত্রণে থাকতো, ড্রাইভার গাড়িটা চালাইতো। কেউ পারাপারি করবো না, গাড়ি নিয়ন্ত্রণে থাকবে ভালো। স্পিড কমছে এবং দুর্ঘটনাও কমতেছে। এআই ক্যামেরার কারণে ডাকাতি, ছিনতাই সহ নানা অপরাধ কমে আসবে বলে প্রত্যাশা এই কর্মকর্তার। যাত্রীরা তো অবশ্যই আগে থেকে সুফল পাচ্ছে, কারণ গাড়ি তো রানিং অবস্থায় থাকতেছে, এর ভিতরেই মামলা হচ্ছে, এর ভিতরেই মালিকের কাছে চলে যাচ্ছে। উল্টো পথে 3 হুইলার পাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। আর যদি কোনোটা হঠাৎ করে উঠে যায়, সামনে পড়লে আমরা তাদেরকে আটক করি। হাইওয়ে পুলিশের দেয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার উদ্বোধনের দিন মামলা 428টি হলেও গত 2 দিন ধরে মামলার সংখ্যা কমেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।